আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। হাঁটতে পারে না, চলতে পারে না, পুকুরের গাঁটলা নামলে পরে মা উঠতে তার জীবনটা বেরিয়ে যায়। সেই মায়ের তোমরা কষ্ট দাও। ও সন্তানরা, কিশোররা, সেই মায়ের কথা শোনো না। তুমি ল্যাপটপ ম্যান, মোবাইল ম্যান হয়ে গিয়েছো। তুমি নাকি একজন ইন্টারনেট ম্যান। ফেসবুক নিয়ে তুমি ব্যস্ত থাকো, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে মোবাইলটা পকেটের মধ্যে দিয়ে তারের টান মেরে তুমি গান শোনো। তোমার মা খেটে খাত, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রোদ্রে পড়ে কত কষ্ট করে তোমার সংসারের জন্য। তুমি তোমার মা, তোমার বাপের খেদমত করো না। তুমি ফিল্ডিং মেরে বেড়াও, বাদামনার মতো ঘুরে বেড়াও, খাওয়ার সময় বাপের হোটেলে এসে খাও। তোমার একটা শরম করা দরকার, মায়া লাগা দরকার। আমার মা কত কষ্ট করেছে ছোট্টবেলা আমার জ্বললে। আমি মায়ের কাপড়টা একটু ধুইয়া দেই। আমি আমার বাবা লুঙ্গিটা, বাবার জামাটা আমি ধুয়ে দিব। বাবা, আমার শরীরের মধ্যে শক্তি থাকতে তোমারে কোনো কাজ করতে দেব না। মারে, জীবনের ছোট্টবেলা তুমি আমার অনেক কাপড় ধুয়েছো। মাঘের শীত বাঘের গায়ে লেগেছে রে মা। তুমি আমার গায়ে শীত লাগতে দাও না, কুসুম গরম জলে আমারে তুমি গোসল করাই দিয়েছো রে মা। তোমার ডান দিকে বাম দিকে প্রস্রাব পায়খানা করে দিয়েছি। ছোট্টবেলায় শীতের দিন তুমি এগুলো কত পরিষ্কার করেছো, ধুয়ে দিয়েছো। সংসারের কেউ আমার এই মুতের কাপড়, আমার এই পায়খানার কাপড় ধোয় নাই রে মা। সকাল বেলায় বালতি ভরে ভরে তুমি আমার এই কাপড়গুলো নিয়ে পুকুরের ঘাটলায় অথবা টিউবওয়েলের গোড়ার মধ্যে গিয়ে কত কষ্ট করে তুমি ধুয়েছো, পরিষ্কার করেছো রে মা। এগুলি যখন শুকাতে গিয়েছে মায়, বাদলা দিন গাদলা দিন, বাদলা দিন গাদলা দিন, সূর্য উঠে নাই। সূর্য উঠার পরে ঘন কুয়াশার কারণে সূর্যের আলোটা জমিনে পড়ে নাই। আমাদের মা আমাদের কাপড়গুলো কেমনে শুকাবে, পেরেশান হয়ে যায়। অনেক অপেক্ষা করে যখন দেখে যে সূর্যের তাপ নাই, কুয়াশা ঢাকা, মেঘে ঢাকা চাঁদ, চাঁদের মতো সূর্য, কোনো তাপ নাই। ওই মা তখন হাজারো কাজকর্মের ব্যস্ততা রেখে চুলার মধ্যে আগুন দিয়া
চুলার আগুনের হাটের মধ্যে তোমার কাপড় চোপড়গুলো মা শুকাইছে, সেই শুকানো কাপড় দিয়ে মা তোমার জড়ায় ধরে রেখেছে। মাঘের শীত তোমার গায়ের মধ্যে লাগতে দেয় নাই। ও গো আমার মা, আজ আমি বড় হয়েছি, তুমি কষ্ট করে কুজা কমন নিয়ে বুঝি তুমি কাপড় ধুইতে যাইবা, মারে আমি আছি। ও বাবা, এখন তোমার কষ্ট করতে হবে না, তুমি বসে বসে খাও, আমার জন্য দোয়া করো। আর কত কষ্ট করবার বাবা, আমি না বড় হইছি, আমি না কামাই করতে পারছি। এই একটা নতুন লুঙ্গি কিনে দিলাম পরো, এই জামাটা কিনে দিলাম পরো। আমি নতুন বেতন পেয়েছি, আমি টিউশন করে নতুন চাকরির টাকা এনেছি রে বাবা। ছোট্টবেলায় মাস্টারকে কত পয়সা দিয়েছ, শিক্ষককে কত পয়সা দিয়েছি, স্কুল কলেজে মাদ্রাসায় কত পয়সা দিয়া আমার লেখাপড়ায় করাইছ। হালের বাপ ঘরের গাবি বিক্রি করে আমার লেখাপড়া খরচ চালাইছে মা। হে আমার বাবা, সুখের মুখ দেখো না, আমার পড়ার খরচ চালাতে গিয়ে এই লুঙ্গি কিনে দিলাম, এই জামার কাপড় কিনে দিলাম, সিলাবার পয়সা দিলাম, আপেল আঙ্গুর দিলাম, নানাবিধ ফল ফলাদি তোমার মা তোমার বাপের জন্য যদি তুমি কিনে ছোট্টবেলার মতো তোমার মা বাপের মুখের মধ্যে তুলে যদি খাওয়াও, তুমি মুখ দিয়ে তোমার মায়ের খাওয়াবা, আর চোখে চোখ রাখার পরে দেখবা তোমার খেদমতে খুশি হইয়া মা আনন্দে চোখের পানিটা ছেড়ে দিয়েছে। চোখের পানিতে তোমার মা তোমার বাপের দুইটা নয়ন ঝাপসা হয়ে যাবে, আর তোমার মাথার মধ্যে হাত বুলে বুলে দিবে, আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমার সোনার চাঁদ আমার মুখে খাবার তুলে দিয়েছে, আল্লাহ রে আমার সন্তান রে তুমি খাদ্য পানিতে কোনোদিন কষ্ট দিও না। এই দোয়া মুখ থেকে করা লাগবে না, অন্তর থেকে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার মতো মা বাবের খেদমতকারী সন্তানের কপাল চাঙ্গা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ, চাঙ্গা করে দেবে আল্লাহ। আমার নবী বলেন, কেউ যদি তার মা বাপকে যদি কোন সন্তান খেদমত করে, হুয়া জান্নাতুক হুয়া না হুমা জান্নাতুক হুমা নারুক, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। খেদমত যদি করতে পারো জান্নাত পাবা, আর যদি ইবাদত করতে করতে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, আমানত শাহ, বদর শাহ, মোহসেন আলিয়া শাহ হুজুর, বাইতুসুর বুসুর, গারাঙ্গিয়ার হুজুরের মতো হও। আর মা বাপ যদি তোমার উপরে বিন্দু মাত্র নারাজ থাকে, জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে, জ্বলতে হবে, তোমার জান্নাত নসিব হবে না, হবে না। এমন মা এমন বাবারে কষ্ট দিও না, জোরে কোন ঠিক কিনা, কোনদিন কষ্ট দিও না। কোন সন্তান যদি তার রিজিক বাড়াতে চায়, ভালো করে শোনো, কিছু দামি কথা বলে যাই, আমি বাজে ওয়াজ জানি না, প্রয়োজনে কথা বলি বলে চুনুতি 19 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আমাদেরকে ওনারা স্মরণ করে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার জন্য ওই চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের আগে আমার হাতে মাইক ছেড়ে দেওয়া হতো একদিন কথা বলার জন্য। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। জীবনে বহু তাফসীর মাহফিল, বহু সিরাত মাহফিল করেছে, মানুষকে দামি দামি প্রয়োজনীয় কথা শোনাই। আমি দেখেছি অসংখ্য মা বোনেরাও বাড়ির বারান্দার মধ্যে বসে গিয়েছি, পাশের মা বোনদের বসার জায়গা আছে না, মা বোনের আওয়াজ শুনতে এসেছে। কোনদিন মায়ের কষ্ট দিও না, বাপের কষ্ট দিও না। আল্লাহ নবী বলেন, কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, কেউ যদি তার ইজ্জত সম্মান বাড়াতে চায়,
সেই জন্য তার আম্মা আব্বার সেবা করে, আম্মা আব্বার খেদমত করে, আম্মা আব্বার মাল জোগায় নে, আর আত্মীয় স্বজনের সেবা করে। আল্লাহ তার ভাগ্য খুলে দেবে, কপাল চাঙ্গা করে দেবে, খাদ্য পানিতে কোনোদিন কষ্ট দেবে না। না, চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। মা বাবার সেবা করবেন। আম্মা আব্বা বড় নিয়ামত সন্তানের জন্য, অনেক বড় নিয়ামত। হে আমার যুবক ছেলেরা, আর একটু শোনো, মন ভরে আজ কথা বলার জন্য এসেছি। যদিও তোমরা আমার 9টায় মাইক দাও নাই, যত রাতে দিয়েছ, তারপর আমি কথা চালিয়ে যাব। এত রাত দেওয়া ঠিক হয় নাই, আমার অনেক কষ্ট, এত কষ্ট দেওয়া আমাকে ঠিক হয় নাই। তারপর আমি কথা চালিয়ে যাব তোমাদের স্বার্থে, কিশোরদের স্বার্থে। শোনো বন্ধুরা, এই জীবনে যতদিন বেঁচে থাকবা, তোমার মা তোমার বাবা দুজনকে নিয়ামত আর গনিমতের মতো তোমরা হেফাজত করবে, ধমক দিবা না। মা বাপ তোমার কথায় আচরণ উহু-শব্দ করে, খবরদার, এরকম ঘাড় তেড়ামি মা বাপের সঙ্গে চলে না। মেয়র হয়েছ, অফিসার হয়েছ, ব্যাংক, বিমার যে এজিএম হয়েছ, তুমি বড় এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তোমার মা হচ্ছে তোমার বড় পীর। হাত জোর করে দাঁড়ায় থাকবা, মা রে কি খেদমত করতে পারে, বাবা কি খেদমত করতে পারি, হাত জোর করে দাঁড়ায় থাকবা। আম্মা আব্বা যত ভালো কথা বলবে তা মানবে, আল্লাহ তোমার ভাগ্য সুপ্রসন্ন করে দেবে। জোরে কোন ইনশাআল্লাহ। সবে বরাত, সবে কদর, 2 ঈদের চাঁদনি রাতে আর জুমা রাতে তুমি ইবাদত বন্দি করো, আল্লাহর কাছে দোয়া চাও গুনাহ মাফের জন্য। সকল গুনার, সকল অপরাধের গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু তোমার এমন কিছু অপরাধ আছে যে অপরাধের আল্লাহ সবে বরাত, সবে কদরও মাফ দেবে না আমার আল্লাহ। সেই অপরাধগুলো হচ্ছে, যদি কোনো সন্তান আম্মা আব্বার সঙ্গে গাদ্দারি করে, বেয়াদবি করে, জোরে কোন ইন্না লিল্লাহ, আর জোরে কোন ইন্না লিল্লাহ। সবে বরাত, সবে কদর, 2 ঈদের চাঁদনি রাত, জুমার রাত, প্রতি সপ্তাহ মুনাজাত যা করো, তোমার সব অপরাধের ক্ষমা মাপ, অন্যায়ের অপরাধের গুনাহের ক্ষমা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু 2টা অপরাধ আছে যে অপরাধের তো মাপ হবেই না। তোমার মৃত্যুর আগে আল্লাহ তোমার শাস্তিতে নিপতিত করবেন। একটা অপরাধ হচ্ছে, কোন সন্তান যদি আম্মা আব্বার সঙ্গে বেয়াদবি করে, আর কোন মানুষ যদি আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে। আবার বলি, এগুলি দামি কথা, এগুলো এফেক্ট করে সমাজের সন্তানদের মধ্যে ভয় সৃষ্টি করে। সে কথাটা হলো, কোন সন্তান যদি আম্মা আব্বার সঙ্গে বেয়াদবি করে, আম্মা আব্বার মনে কষ্ট দেয়, আল্লাহ এতটা নারাজ হয়, মরণের আগে আল্লাহ তারে দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করে দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে। আরেকটা অপরাধ হচ্ছে, কেউ যদি আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে, সমাজে দেখেন না কত অপরাধী ঘুরে বেড়ায়, কত সন্ত্রাসী ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? কত জিনাখোর, কত বদমাশ ঘুরে বেড়ায়, কিন্তু যত সব খবরদারি নজরদারি আলেম ওলামার দিকে। আমি তোমাকে বাঁচাবার কথা বলছি। আমি দুনিয়াত তোমার প্রচন্ড শাস্তি হবে, বিশ্বাস করুন। জিনা ব্যভিচারের দায়ে যদি কারো শাস্তি হওয়ার যুক্তিসঙ্গত, আইনসঙ্গত হতে পারে, নারী দর্শনের অপরাধ 71 সাল থেকে এই পর্যন্ত
বা সেই সময় নারী দর্শনের অপরাধে যদি কারো শাস্তি হওয়ার আইনসঙ্গত যুক্তি থাকে, তাহলে আমার বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে 100 ছাত্রী দর্শন করে মিষ্টি বিতরণের মাধ্যমে যারা সেঞ্চুরি করেছে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার মতো আলেম, আপনার এলাকার মতো ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি যদি পার না পার অপরাধ করে, তাহলে বাংলাদেশে কোন সোনার চাঁদকে ছাড় দেওয়া হবে না, হবে না। ছেলে, একটা স্লোগান হবে, মঞ্চ থেকে ময়দানে সবাই স্লোগানের জবাব দিতে হবে, না কণ্ঠ দিয়ে রক্ত বের হবে। আল্লাহর নামে তাকবীর করবে না। দাও স্লোগান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার যতগুলো বক্তব্য হয়েছে এতক্ষণে, সমস্ত বক্তব্য আমি আজকে একটা গজলের মাধ্যমে আপনাদেরকে প্যাকেট করে দিতে চাই। খুশি হবেন না বেজার হবেন? আমার নিজের রচিত একটা প্যাকেট, আমার নিজের রচিত একটা গজলের মাধ্যমে আমি আপনাদেরকে প্যাকেট করে দিতে চাই। আমারে দাওয়াত দিলে 4টা লাভ। জোরে কোন কয়টা? 1 নাম্বার হচ্ছে আমি যে তেলাওয়াত করি সেটা হচ্ছে বিশ্ব সেরা তেলাওয়াত। আলহামদুলিল্লাহ বলুন। আমি কাবা শরীফ থেকে স্বীকৃতি প্রাপ্তকারী। মক্কার আলেম ওলামা, মক্কার ইমাম, মক্কার পুলিশ প্রশাসন, মক্কার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার তেলাওয়াত রেকর্ড করে রেখেছে। কোন আলহামদুলিল্লাহ। আমাকে দাওয়াত দিলে আরেকটা লাভ, আমি বিশ্ব সেরা গজল সম্রাটের একজন। আলহামদুলিল্লাহ বলুন। এগুলো তো আপনারা জানেন না। আমাকে দাওয়াত দিয়ে আরেকটা লাভ, সেটা হচ্ছে আমি একজন মুসাফির, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাকে দাওয়াত দিলে আরেকটা লাভ, কোরআন এবং হাদিসের আলোকে প্রাণ ভরে আমি মানুষকে কথা শুনে অনেকক্ষণ পর্যন্ত। খুশি না বেজার? হাদিয়াটাও তো ঠিক 4 ভাগ করে দিলে ভালো হয় না? 1 ভাগ হাদিয়া হবে ওয়াজের, আরেক ভাগ হাদিয়া হবে তেলাওয়াতের, আরেক ভাগ হাদিয়া হবে শিল্পী হিসাবে যে গান গাইছি সেটার, আরেক ভাগ হাদিয়া হবে একজন মুসাফির, একজন মুনাজাতকারী হিসাবে। ঠিক না? এখন আওয়াজ নাই, এখন আর আওয়াজ নেই, আওয়াজ বন্ধ হয়ে গিয়ে গেল। এমন একটা গান, এমন একটা গজল আজকে শোনাবো, তোমরা হাদিয়া ডবল না দিলে তোমরা শান্তিতে ঘুমাইতে পারবা না। এরকম একটা গজল আমি শোনাবো। জোরে কোন ইনশাআল্লাহ। সবাই কণ্ঠটা ভালো করে পরিষ্কার করে রেডি থাকুন। আরো জোরে। সালাতুনিয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। আমি 20 মিনিটের মধ্যে মুনাজাত দেব। কয় মিনিট? হ্যাঁ, আমি 11:30 12:30 মুনাজাত দেব। আর কয় মিনিট আছে মুনাজাতের? 9 মিনিট পরে আমি মুনাজাত দেব। জোরে কোন ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, চেয়ারের দিকে ঘুরাও, আমি যাতে দেখতে পাই। আরো ভালো করে ঘুরাও। দরকার তো চেয়ারটা একটু পেছনে নেওয়া হবে, অসুবিধা নেই। একটু কাছে আসো বাবা।
কাছে আসো, হ্যাঁ কাছে এসে বসো। অনেক ত্যাগ, অনেক কষ্ট করেছে এরা মাহফিলের জন্য। বাবাজি চলে আসেন কাছে। আলহামদুলিল্লাহ বলুন। আমি বলছিলাম মা আমেনা, মনে আছে? জোরে কোন মা? মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল ততদিন পর্যন্ত সন্তান পেটে ধারণ করার কষ্ট আমি মা আমেনা অনুভব করি নাই। মনের আনন্দে সুবহানাল্লাহ কয় না কা? আমি জানি তো লাভ ছাড়া কেউ লাভ মারে না, ঠিক? লাভ না হলে কেউ সিগনেচার করে না। লাভের কথা না শুনলে তোমরা তো কোনোদিন সুবহানাল্লাহ কইবে না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। হাতটা ছাড়া মেরে বলো সুবহানাল্লাহ। আরেকটা লাভ হলো, কোন একজন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর আওয়াজ জান্নাতের বাগানের মধ্যে গিয়ে সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে বিরাট বিশাল একটা ফলবান বৃক্ষে পরিণত হয়ে যায়। এই বৃক্ষটা এত বড়, এত বিশাল, কোন শক্তিশালী ঘোড়সাওয়ারি সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে চাইলে এক সময় ঘোড়া সহ ঘোড়সওয়ারি দুর্বল হয়ে যাবে। 100 বছর চলতে চলতে দেখা যাবে সুবহানাল্লাহর বিনিময়ে তৈরি হওয়া জান্নাতের বাগানের ফলবান বৃক্ষের ছায়া কোনোদিন অতিক্রম করা সম্ভব হবে না। লাভ না লস? মাহফিলে আসলে যে কত লাভ, এগুলো সব যদি একটা একটা বলি আপনাদের শুনতেই মন চাইবে। ফজর আজান দিলে নামাজ পড়ে যেতে মন চাইবে। এই পর্যন্ত যদি ওয়াজ চলে কোনো অসুবিধা আছে? মনে করেন আমি ফজর পর্যন্ত চালালাম, এনি প্রবলেম? আর 10 মিনিট পরে মুনাজাত, জোরে কোন ইনশাআল্লাহ। আমার মা কোন মা? গুড চেয়ারম্যান সাহেবেরা, কোন মা? মা আমেনা বলেন, শিশু মোহাম্মদ যতদিন পর্যন্ত পেটে ছিল ততদিন পর্যন্ত আমি সন্তান পেটে ধারণ করার কষ্ট অনুভব করি নাই। এই জন্য করি নাই, এই জন্য তিনি করেন নাই, যেহেতু আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোর নাম কি? কোন নাম? নুরুল আফসার। ও মাহফিলের জন্য খাটতে খাটতে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে। বিশ্বাস করুন, তারে আমি অন্তত 40,000 বার কইছি যে তুই আমারে 9টায় দে, হে দিতে দিতে আমারে দিছে 11টায়। এরপরও সে আমারে স্লিপ লিখছে মাহফিল 1টা পর্যন্ত টানার জন্য। ও মা, তা আমি আপনাদের কাছে বিচার দিই, লাভটা কি হইল? আপনারা তো ওর পক্ষে গেলেন গা। আলোচনা চলবে, হাদিয়া কি ডবল হবে? হবে? গুড। ফজর পর্যন্ত যা যা দিলাম সময়, কিন্তু আমি ফজর পর্যন্ত যাব না, 1টার আগেই শেষ করব, কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। জি, এই দুইজনে আমার দিকে তাকাও, লক্ষ্মী সোনা। এই যে তরতাজা, এই যে তরতাজা ভাই, কি সুন্দর একটা শার্ট পরা আরে গেঞ্জি পরা, বুঝছি তো শিশু মিশু তো আছে, ঠিক না? মাঝখান থেকে কেউ যদি কোনো কারণে ওঠে, আপনারা তার লুঙ্গিটা ধরে রাখবেন।
ও জাগা লুঙ্গি থাক, কি কোন ভাই, ও জাগা লুঙ্গি থাক, প্যান্ট পরলে তো কোনো কথাই নাই। জি হ্যাঁ, ধন্যবাদ আপনাদের, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন জন্ম নিয়েছে দুনিয়ায়, সেজদার আকারে সে দুনিয়াতে এসেছে, প্রসব বেদনার যন্ত্রণা মুঠো টের পায় নাই। কষ্ট করে সুবহানাল্লাহ কোয়া দরকার না, আপনারা রেস্ট নেন, যান আপনারা রেস্টেই থাকেন, সুবহানাল্লাহ কোয়ার মোটেই দরকার নাই। আপনার মায়েরই জিগায়েন, মা আমি যখন দুনিয়া আইছিলাম তুমি কিরকম হাসছিলা রে মা? কবে থাপ্পড়ে গেল দাঁত ফেলে দিব। ওটা প্রসব বেদনার কষ্ট একজন মা জানে, ঠিক কিনা বলেন? মা জানে। একটা মানুষ মরে গেল, সেই মানুষটা মরণ যন্ত্রণার কষ্ট অনুভব করতে পারে, আজরাইলের জান কবজের যন্ত্রণা একটা মানুষ তখনই বুঝতে পারে যখন সে মারা যায়। কিন্তু আমাদের মা জীবনে যত সন্তান প্রসব করেছে, প্রতিটা সন্তান প্রসব করতে গিয়ে মাকে এক একটা মরণ যন্ত্রণার সাগর পাড়ি দিতে হয়েছে। এক একটা মরণ যন্ত্রণার সাগর পাড়ি দিতে হয়েছে। মা আমেনা বলেন, সন্তান প্রসবের সময় আমি টের পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। কত বড় রহমতের নবী, সেই নবীর আদর্শ বাংলাদেশে চলবে না, সেই নবীর আদর্শের উপরে কলঙ্কের লেপন হবে। সেই নবীর নাম ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন ব্লগাররা নবীর বিরুদ্ধে লেখা লিখবে, পত্র পত্রিকায় কার্টুন অঙ্কন করবে। এমন এক সময় আসবে, ওইসব পেপার পত্রিকা কার্টুনিস্টদের হাত একটা ইটের উপরে রেখে আরেকটা ইট দিয়ে সে হাত থেতলাই দেওয়া হবে। জোরে আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা আল্লাহ তোমাদের অন্তরে ঢেলে দিক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কারণ হলো কি জানেন, এই প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার আছে না? এজন্য আপনারা সকলে একযোগে নবীর প্রেম ভালোবাসা আপনাদের অন্তরে আসুক, এটা আমরা চাই কিনা? তাহলে নবীর প্রেমে হরে মোমেন পাগল দেওয়ানাও, নবীর প্রেমে হরে মোমিন পাগল দেওয়ানা। তোমার বিনে নবী জান্নাত যাবে না, তোমার বিনে নবী জান্নাত যাবে না। নবীর প্রেমে হরে মোমিন পাগল দেওয়ানা, বলো না নবীর প্রেমে। আগে শুনবেন, তারপরে জোরে জোরে আমার মতো কইবেন, এমন ঠিক আছে? নবীর প্রেমে হরে মোমিন পাগল দেওয়ানা, বলো না নবীর প্রেমে। হ্যাঁ, নবীর প্রেমে হরে মোমিন পাগল দেওয়ানা। হ্যাঁ, নবীর প্রেমে হরে মোমিন পাগল। তোমার বিনে নবী জান্নাত যাবে না, তোমার বিনে নবী জান্নাত যাবে না। নবীর প্রেমে হরে মোমিন পাগল দেওয়ানা, জোরে নবীর প্রেমে হরে মোমিন। তোমার বিনে নবী জান্নাত যাবে না,
উম্মত বিনে নবী জান্নাতে যাবে না, নবীর প্রেমে হওরে মুমিন পাগল দেওয়ানা, জোরে নবীর প্রেমে, নবীর প্রেমে হওরে মুমিন পাগল দিওয়ানা। এটাকে শুধু প্রেম ভালোবাসার মাধ্যমে নাকি আমলের মাধ্যমে? শুধু আওয়াজ নসিহত শোনার বিরিয়ানি খাওয়ার মাধ্যমে নাকি নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে? আপনারাই পারবেন। প্রমাণিত হয়েছে আপনাদের এক একটা স্লোগানে আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। এই স্লোগানের মাধ্যমে বদরুদ, খন্দক, খাইবার সহ কারবালা, ইয়ারমুক, এই নারে তাকবীর আল্লাহু আকবার জোশের মধ্য দিয়ে মুসলমান বিজিত হয়েছে। ঠিক কিনা জোরে করে ভাইজান? এই তাকবীর লাগবে। বাংলাদেশে এই তাকবীরের বাইরে অন্য কোন তাকবীর এলাও হবে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের সম্মান মর্যাদা এত বেশি, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার তাকবীরের আওয়াজ আসমান এবং জমিনের মধ্যস্থলে যা কিছু আছে তার চেয়ে উত্তম, অনেক উত্তম। ঠিক যেরকম ঠিক। আমরা তো সেই মুসলমান যাদের জীবন উদ্বোধন করা হয়েছে ডাইন কানে আযান, বাম কানে ইকামতের মধ্য দিয়ে। ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গোটা আযানটা কেমন লেগেছে? জোরে কোন, জোরে কোন, কেমন লেগেছে? অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক দিলি কি আপনারা খুশি হবেন না বেজার হবেন? আমি দেব না এই জন্য, কারণ বাইরে থেকে যারা ঘুমাইছে আজান শুনে ভাববে ফজরের ওয়াক্ত হয়েছে। যারা ঘুমায় নাই তারা আজান শুনে মনে করবে যে এশা তো হয়ে গেল, মাহফিলে আজানও হইলো, এশাও হইলো, হঠাৎ মাহফিলের মধ্যে আজান কেন? কারো কি বাচ্চা টাচ্চা হলো কিনা? কথা বুঝি ফেলায় আল্লাহ সালা দুনিয়া। আমাদের জীবন আজানের ধ্বনি দিয়া, আজানের ধ্বনি কানে শুনে আমাদের জীবন জন্মের পরে উদ্বোধন হয়েছে, রিসিপশন জানানো হয়েছে। কি দিয়ে? আজান দিয়ে আমার জীবনটা, দুনিয়ার জীবন রিসিপশন জানানো হয়েছে। আবার পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আজানের মাধ্যমে নামাজের দিকে ডাকা হয়েছে। আমি যখন মরে যাব আমার আজান হবে না, বাকি থাকবে নামাজ। ঠিক কিনা জোরে বলেন? জন্মের সময় আমার জীবনে আজান ইকামত হয়ে গিয়েছে। আমার 50, 60, 100, 150 বছর পরে যখন আমি মরে যাব আমার বাকি থাকবে নামাজ। আল্লাহু আকবার, তাকবীর। এতে বোঝা যায় মানুষের জন্ম আল্লাহু আকবার, মানুষের জীবন যাত্রা আল্লাহু আকবার, মানুষের মরণের তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কার নাম? কার নাম? আল্লাহর নাম। আমার মুসলমান ভাইয়েরা, তোমরা এই তাকবীরটা হচ্ছে তোমাদের জীবনের পুঁজি। এই তাকবীরের মাধ্যমে বদর, উহুদ, খন্দকের ময়দানে মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করেছে। এই তাকবীরের মাধ্যমে সিলেটের গৌরগোবিন্দের বিল্ডিং, 7 তলা বিল্ডিং
জমিনে ধসাই দিয়েছে শাহজালালের তাকবীরের ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? সে তাকবীর যত হবে আল্লাহর রহমত তত বাড়বে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মা আমিনা বলেন, শিশু মুহাম্মদ জন্মের পরে হাগামুতা পায়খানা প্রস্রাব যা কিছু ছিল এইসব খাতা খুঁতা নিয়ে কাপড় চোপড় নিয়ে কষ্ট করা হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সে যখন দুনিয়ার মধ্যে এসেছে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গিয়েছে। আমাকে তার সেবা করতে হয় না, জান্নাতের হুরেরাই তার সেবায় ব্যস্ত হয়ে গিয়েছে। ভাইজান, সেই নবীর সিরাত, এই মাহফিল, বিশ্ব নবীর আরেকটি আদর্শ হচ্ছে, আমি তো রাহমাতুল লিল আলামিনের প্রমাণটা দিচ্ছি মা আমেনার কথা বলে, এরপর আরেকটা প্রমাণ, যখন সে দুগ্ধ পান করেছিল, দুগ্ধ পানের সময় একটা দুধ খেতেন মায়ের, বাকি দুধে তিনি মুখ লাগাতেন না। ইতিহাস বেত্তারা, গবেষকরা বলেছেন যে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে এই ট্রেনিংটা দিয়েছে, এই মেসেজটা দিয়েছে যে আমার তো আরেকটা ভাই আছে, দুধ ভাই, আমি যদি একটা দুধ খাইয়া ওই দুধের মধ্যে বাকি দুধে যদি মুখ লাগাই, আমার ভাইটা খাবে কি? তার হক, তার অধিকারে হস্তক্ষেপ করা হবে, মানবাধিকার লঙ্ঘন হবে। সুবহানাল্লাহ সিল্লায় বলো। এর নাম বিশ্বনবী, যিনি দুগ্ধপান অবস্থায় বাচ্চা বয়সে মায়ের কোলে মানবাধিকার প্রতিষ্ঠার প্রশিক্ষণ দিয়েছে। মারহাবা, হাত তুলে বলেন। এটা আরেকটা জিনিস প্রমাণ দিল, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা যাবে না। যাবে না। বোনের হক দিয়ে দিবেন, বোনের হক নষ্ট করবেন না। আপনার বউয়ের কথায়, আপনার বউ বাল বাচ্চার কথায় আপনি বোনের হক নষ্ট করবেন? খবরদার। আপনার কোন হজ, কোন ওমরা, কোন কোরবানি, কোন রোজা কিচ্ছু কবুল হবে না। আপনার বোনের হক যদি নষ্ট করে থাকেন, আপনার বোনের এক একটা নিঃশ্বাস আপনার জন্য অভিশাপ বয়ে আনবে। লেনদেন ক্লিয়ার রাখবেন, কারো হক নষ্ট করবেন না। দোকানে, ফদুয়া বাজার, আশপাশে আর কোন বাজার আছে? উপস্থাপক, ঠাকুরদিঘি। কোন দিকে এটা? এটা কি মেন রোডে? অনেক বিশাল একটা দিঘি না, রাস্তার ওই সাইডে? জি ভাইজান, কোন দোকানে বাক্যা খায় টাকা না দিয়ে আসবেন না আপনি। অর্থাৎ বাক্যা খাইবেন আজকে, কালকে দিয়ে দিবেন, যদিও লেখা থাকে আজ নগদ কাল বাকি, ঠিক না? আজ নগদ কাল বাকি। আপনি যদি আগামীকাল যান, সাইনবোর্ডে ঠিক এটাই লেখা থাকবে, ঠিক না? আজ নগদ কাল বাকি। অতএব বাক্যা সাক্যার দরকার নাই। শাক, শুটকি, আলু ভর্তা অথবা লবণ মরিচ দিয়ে কসলাইয়া পান্তা ভাত খাইয়া থাকবেন, তবু ঋণ করবেন না। যদি দিতে না পারেন, ঋণ কান্দে করে মরে যাবেন। কবরে গেলে খবর আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব একজনের জানাজায় গেলেন, জিজ্ঞেস করলেন তার কাছে কেউ কোনো লেনদেন, অর্থাৎ তার কাছে কোনো পাওনাদার টাকা পয়সা পাবি কিনা। একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর আমি পাবো, আমি তার কাছে পাওনাদার। আল্লাহর হাবিব বলছেন, তাহলে আমি তার জানাজা পড়াবো না। নাউজুবিল্লাহ কোন? আমি তার জানাজা পড়াবো না। কেন? সে আগে থেকে লেনদেন ক্লিয়ার করে রাখলো না। তার মানে আমি আপনি যে কখন মরে যাব গ্যারান্টি আছে? ওই যে একটা কথা আছে না, এটা নাই বিশ্বাস, কি একটা গান আছে না, 1 সেকেন্ডের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের নাই ভরসা, আছে না গান? সত্যি, কখন মরণ হবে ঠিক নাই। একটা লোক দাঁড়িয়ে বলল, হুজুর এই লোকটা যদি, ছোট ভাই তুমি কি ঘুম থেকে উঠে আসছো? হ্যাঁ, এখানে ছিল আগে?
আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আসলে আমার মায় আমার এই মা নো শেষ সময়টা নষ্ট করবে না। এখন রাত যত বাড়ে শ্রোতা আলহামদুলিল্লাহ বাড়ে, ঠিক না? জি, কি জন্য বাড়ে এটা আমি আবার জানি। প্রধান অতিথি আছে, কিন্তু প্রধান অতিথি মানে কি প্যাকেট। এখন যারা ভাববেন নি তার তো প্যাকেটের লাইছে, ঠিক না? ওরা না, ওরা তো আগে থেকে ছিল। প্যাকেটের দরকার আছে, ঠিক না? প্যাকেটের খাওয়ান আছে যেখানে আমি আছি সেখানে। আল্লাহ সকলের এই খাবারটা অবশ্যই আমাদের জন্য প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ মঞ্জুর করুক। এক সেকেন্ডের কি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার নবীকে আরেকজন মানুষ ওই জানাজার মধ্যে ডেকে বলেছেন, নবী গো, আপনি যারা জানাজা পড়াতে আসলেন তার কাছে লোক পয়সা পাবে, টাকা পাবে বলে আপনি তার জানাজা পড়ালেন না গো নবীজি, এটা তার জন্য দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, এই লোকের কাছে যে কয়েক টাকা পাওনা আছে আমার পক্ষ থেকে, আমি নিজে সেই পাওনাটা তার পক্ষ থেকে পরিশোধ করে দেব, তবু আপনি তার জানাজা পড়ান। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। রাসূল তখন তার জানাজাটা পড়াইছে। একজন যখন জামিন নিছে, জিম্মাদার হয়েছে, ঠিক আছে আমি তার লেনদেন হুজুর আমার পকেটে টাকা দিয়ে ক্লিয়ার করে দেব, তবু আপনার জানাজা থেকে যাতে লোকটা মাহরুম না হয়, না হয়তো লোকটার বদনসিব হয়ে যাবে। আর আল্লাহর হাবিবও জানতেন, দুনিয়াবাসীকে এটাই শিক্ষা দিয়েছেন যে কেউ যদি কারো পাওনা লেনদেন ক্লিয়ার না করে মরে যায়, বিশ্বনবীর মতো ব্যক্তিও যদি তার জানাজা দেয়, তার নাজাতের কোনো ফয়সালা নয় যদি সেই লোকটার কাছে মানুষ টাকা পয়সা পায়, ঠিক কিনা জোরে করে? খালার টাকা দিয়া, খালতো ভাইয়ের টাকা দিয়া, মামতো ভাইয়ের টাকা দিয়া, শালার টাকা দিয়া, শ্বশুর বাড়ির টাকা দিয়া তুমি তোমার পোলারে বিদেশ পাঠাইলা, পোলা ঋণ পরিশোধ করার জন্য টাকা পাঠাইছে, তুমি সেই ঋণ পরিশোধ না করে তুমি জমি কিনছো, তুমি দোকান কিনছো, আর কি করছে? রুই মাছ খাইছে। রুই মাছ তো অল্প পয়সার ব্যাপার, বুঝছেন, 100, 200, 300, 500 ব্যাপার, কিন্তু হাজার হাজার টাকা দিয়ে সেই লেনদেন ক্লিয়ার করে নাই, বরং জমি কিনা ফেলাইছে, ঠিক কিনা জোরে কোন? পাওনাদার স্যান্ডেল ক্ষয় করে ফেলে টাকা উসুল করতে গিয়ে আহারে চোখের পানি ছেড়ে কান্দে, তার বাজারঘাট বন্ধ, আপনার টাকা দিয়েছে, ক্যাশ টাকা দিয়েছে, আপনার পোলা বিদেশ পাঠাতে, আপনার ব্যবসা পুঁজি খাটাতে, আপনার ব্যবসা বাণিজ্য করে লাভবান হচ্ছেন, কিন্তু আপনি পাওনাদারের টাকা দেন না। এরকম বহু আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুতরাং এটা কিন্তু ঠিক না। রাসূল শিক্ষা দিয়েছেন, তোমরা কারো পাওনা ধরে রাখবে না, দিয়ে দিবে। আর আপনি যদি পরকালে জান্নাতে জানো, সকল ইবাদত বন্দিগির মাধ্যমে জান্নাতের পেড়া পার হইলেন, গেটে গিয়ে ধরা পড়বেন, তোমার কাছে কেউ কি কোনো হক পাবে? তখন আপনি ধরা খাবেন। আল্লাহ যদি হক আদায়ের ব্যবস্থা না করে জাহান্নামে ফিরে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। সুতরাং আমাদের লেনদেন ক্লিয়ার থাকবে, জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। আপনি জানেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু, মায়ার নবী, দয়ার নবী, তিনি ব্যবসা বাণিজ্য যারা করেন তাদেরকে অনেক উৎসাহিত করেছেন। আল কাসিব হাবিবুল্লাহ, আল কাসিব হাবিবুল্লাহ, একজন শ্রমিক, একজন খেটে খাওয়া, একজন কৃষক, একজন মেহনতি মানুষকে বিশ্বনবী তার বন্ধু বলে, আল্লাহর বন্ধু বলে ডিক্লার দিয়েছে। মনের আনন্দ তো হাসি মুখে আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ আপনার সঙ্গে দোস্তালি করে, বন্ধুত্ব করে। আপনি যদি কাঠুরিয়া হন, কৃষক হন, ধান রোপণকারী, রোয়া রোপণকারী, ব্যবসায়ী, শ্রমিক যাই হন, যদি সহস্তে নিজে হাতে কামাই করে খান, বিশ্বনবী আপনাকে আল্লাহর বন্ধু বলে ডিক্লার দিয়েছে। মনের আনন্দে সুবহানাল্লাহ হবে।
নবী বলেন, কোন মানুষ নিজের পরিবার পরিজনের মুখে হালাল খাদ্য তুলে দিতে গিয়ে যদি ব্যবসা বাণিজ্য সময় ব্যয় করে, যতক্ষণ সেই ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ডে চাকরি নকরিতে সময় ব্যয় করবে, সেই ব্যক্তির আমলনামার ভিতরে আমার আল্লাহ সারাদিন জিহাদ করার সওয়াব দান করে দিবে। আপনার আমার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হয়। স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হালাল খাদ্য তুলে দেওয়ার জন্য যদি আমরা কষ্ট পরিশ্রম করি, এটা হচ্ছে শ্রেষ্ঠ কামাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুনিয়ার সব পয়গম্বর কষ্ট করেছেন, হালাল কামে করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? জোরে কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি একটা কাজ করতেন, মানুষের কাপড় সেলাই করতেন। পৃথিবীতে সর্বপ্রথম দ্রুত বেগে কাপড় সেলাইয়ের মেশিন আবিষ্কার করেছেন হযরতে ইদ্রিস পয়গম্বর। জোরে কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি যখন কাপড় সেলাই করতেন, প্রতিটা ফোঁয়ে ফোঁয়ে, সূচের ফোঁয়ে ফোঁয়ে তিনি আল্লাহ নামের জিকির করতেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ দিনের বেলা হযরত ইদ্রিস দিনের বেলা রোজা রাখতেন। কি রাখতেন? দিনের বেলা তিনি রোজা রাখতেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন। আর তিনি মানুষের কাপড় সেলাই করে খেদমত করতেন, স্বেচ্ছাশ্রম দিতেন। যেমন আমার কিশোর আলো পরিষদের সন্তানরা সেই খেদমত শিখেছে। বিনা পয়সায় ডাক্তারি চিকিৎসা দিয়েছে। কটা থেকে কটা পর্যন্ত? কটা থেকে কটা পর্যন্ত? ওইদিকে তাকাইছো তো, আমার কথাটা খেয়াল করো না। 12টা থেকে 4টা পর্যন্ত আমার এই ছেলেগুলি উন্নত মানের ডাক্তার এনে ফ্রি চিকিৎসা দিয়েছে, উইথ মেডিসিন, ওষুধ সহ। ঠিক না? এগুলো ইদ্রিস আলাইহিস সালামের স্বভাব ছিল। তিনি মানুষের খেদমত করতেন। পয়গাম্বরা মানুষের খেদমতের আঞ্জাম দিতেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। দিনের বেলা রোজা রেখে স্বেচ্ছাশ্রমে মানুষের কাপড় সেলাই করে আল্লাহ রাস্তায় মানুষকে আহ্বান করে সারাদিন রোজা রেখে ইদ্রিস পয়গাম্বর যেই না তিনি সন্ধ্যাবেলা করে যেতেন, তাকেই দেখতেন জান্নাতের অসংখ্য না জেনে আমতের মাধ্যমে আমার আল্লাহ ইদ্রিস পয়গাম্বরের ইফতারির আয়োজন করে রেখেছে। আল্লাহর পক্ষ থেকে ইফতারির আয়োজন করেছে আমার আল্লাহ ইদ্রিস পয়গাম্বরের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে জনসভা করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? এই কিশোর ছেলেদের মধ্যে সেই বৈশিষ্ট্য অবশ্য আছে। এরা পবিত্র রমজান মাসে গরিব অসহায়দের ইফতারির সামগ্রী বিতরণ করে। মারহাবা। জোরে কোন। অসহায়দের চিকিৎসার সহায়তা প্রদান করে, অসহায় ব্যক্তির সন্তানদের শিক্ষা সামগ্রী বিতরণ করে, মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তায় বাতির ব্যবস্থা করে, অসহায় ব্যক্তির মেয়ের বিবাহের সহায়তা প্রদান করে, বর্ষার সময় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ভবিষ্যতে আরো অনেক কার্যকর পদক্ষেপ তারা নিতে বদ্ধপরিকর এবং পরিকল্পনা তারা নেবে। মারহাবা। আসতে না জোরে। এদের ব্যাপারে কি রাসূল কোনো কথা বলে নাই? তিনি তো সব সমস্যার সমাধান নিয়ে এসেছেন। কোরআন শরীফ, কোরআনে এদের ব্যাপারে কোনো কথা নাই? আছে না নাই? ولا يأتون
بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا سبحان الله سبحان الله আর জোরে سبحان الله তিলাওয়াত শেষ হলে ওদের কণ্ঠ থেকেই সগর্বে সুবহানাল্লাহ বেরিয়ে আসে, যাদের তিলাওয়াতে ওয়াজিলাত কুলুবুহুম যাদাতহুম ঈমানা, ঈমান বর্ধিত হয়ে যায়, অন্তরাত্মা প্রকম্পিত হয়। যারা মুমিন নাম্বার 1 তারা তিলাওয়াতের টানে চিৎকার মেরে আওয়াজ তোলে মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, ঠিক কিনা জোরে কর। সেই লক্ষণ আপনাদের মাঝেও আছে, তবে সাউন্ড ডাউন হবে না, হাই হবে। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا হে নবী, ওরা আপনার নিকট এমন কোন সমস্যা উত্থাপন করে না যার সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে দান করি নাই। তার মানে যে কোরআন অবতীর্ণ করলাম সব সমস্যার সমাধান দিতে পারে। এই স্লোগান ডাইরেক্ট কার? শাহাদাত আঙ্গুলের খোঁচা মেরে বলেন কার? আল্লাহর স্লোগান। এমন কোন কথা বিষয় বাদ নাই, সব সমস্যার সমাধান রয়েছে আল্লাহর কোরআনে, রাসূলের জীবনে, ঠিক কিনা জোরে কোন। আমার আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, হক সত্যের বিধান দিয়া আমি আল্লাহ আপনার উপরে কোরআন কেন অবতীর্ণ করেছি জানেন? যাতে করে আমি আল্লাহর দেখানো পন্থা রীতিনীতি অনুসারে মানুষের মাঝে শাসন কার্য বিচার ফয়সালা করতে পারেন। সেই জন্য মূলত সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করে দিয়েছি। তাতে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নাই, নির্ভেজাল সংবিধান। চিৎকার মেরে কোন মারহাবা। কোনো ভেজাল আছে? আমার আলোচনার বিদায় লগ্নে আর একটু আনন্দ আমি আপনাদেরকে দিতে পারি, আর একটু সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে জমিনটাকে ধন্য করার সুযোগ দিতে পারি। আমার আল্লাহর কোরআন নির্ভেজাল, কোনো ভেজাল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাব। মুমিন নাম্বার 1 পর্যন্ত পৌঁছতে পারেন নাই, আপনাদের নীরবতা তাই প্রমাণ করছে। ভাই, শরমের কোনো কারণ নাই। আমাকে এখানে অনেক বছর ধরে আসতে হবে, তবেই যদি আপনারা একটু আরো ভালো হন। আমাকে অনেক বছর ধরে আসতে হবে, আমি যা দেখতে পাচ্ছি আপনাদের লক্ষণ অনেক ভালো। আপনারা একটু প্রশিক্ষণ পেলেই অনেক উন্নত হতে পারবেন। তেলাওয়াতের টান মারলে যারা মুমিন নাম্বার 1 তাদের হৃদয় থেকে সুবহানাল্লাহর আওয়াজ বেরিয়ে আসবে, ঠিক কিনা জোরে কোন। আপনি কত নম্বরে আছেন আমার তেলাওয়াতের পরেই তা প্রমাণিত হবে। কথা ঠিক? করবো আবার। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই কিতাব, তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, শোভা সন্দেহ নাই। কে বলেছে? কে? লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ত্রুটি মুক্ত, ভেজাল সম্পূর্ণ, দূষণ মুক্ত, নির্ভেজাল একটি গ্রন্থ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েত প্রদান করতে এসেছে কোরআন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। কাকে জানে? আল্লাহকে জানে, আল্লাহকে চিনে। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব, তার ইবাদতের গুরুত্ব যদি বুঝে একজন বান্দা, অবশ্যই সেই ব্যক্তির হেদায়েত হবে। আর হেদায়েত হলে লাভ কি, সেটাও আমি আর দুইটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে শুনাইয়া বিদায় হতে চাই। বিরিয়ানি রেডি, আমি খুব খুশি হয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি রানি আইছে? জোরে কোন আসছে। কোনো টেনশন নেই। কোনো টেনশন আছে? আর এতক্ষণ কি আপনারা টেনশনে আছিলেন? খুব ভালো মানুষ, আমার খুব মায়া লাগছে আপনাদের জন্য। সবাই পাবে, জোরে কোন আমিন। এই বিরিয়ানি ভাইরা, এই বিরিয়ানি, বিরিয়ানি ম্যান, বইও তারা, বই যাও, বইও বাজ। আর কয়টা আয়াত? খুশি হবেন না বেজার হবেন? রাত বাজে 1টা, তার মধ্যে আপনাদের কণ্ঠটা এখনো তাজা আছে, আলহামদুলিল্লাহ। অনেক রাত, ওই হে আবার আঙ্গুল দুটা দেখাই দিয়েছে। তাহলে হাদিয়া হবে 4 ডবল। ঠিক আছে? ঠিক আছে, চলবে। মাপ চাই। 2টা আয়াতের পরে আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়াজের সারমর্ম আপনি গজলের মধ্যে বলে দিতে চেয়েছেন। গুড। আরেকজন পাইলাম। এরা আমার সামনে বসে যদি আমার পক্ষে না থাকে তা কিনতে হবে। হে আরেকটা স্মরণ করাই দিছে, চিন্তা করেন। তাতে বোঝা যায় উনিও আপনাদের পক্ষে। আপনারা কি আমার পক্ষে না শ্রোতাদের পক্ষে? হ্যাঁ, ওই মুরব্বী আপনাকে পক্ষে হাত নাই যাই। মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ, জোরে কম। বিরিয়ানি জন আই গিয়ে গই, নো টেনশন। এবারে ফজর পড়লেও কোনো আপত্তি নেই। ঠিক? মন খারাপ করেন না, ফজর হবে না। আয়াত কয়টা বলবো? খুশি? আয়াতটা হলো এই, দেখেন। কিসে? জি, আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত হয় আর কোরআন কেন্দ্রিক জিন্দি যাপন করে, সেই ব্যক্তির নাম আল্লাহর ওলির খাতায় লেখা হয়ে যায়। ছোট ওই দিক দিয়ে আমার এই মুরব্বীকে, ওনার মনে কষ্ট হচ্ছে, ওনাকে একটা প্যাকেট দিয়ে দাও না। তারপরও আচ্ছা, কোন ব্যক্তি যদি তাকওয়াবান, পরহেজগার, কোরআন কেন্দ্রিক আর বিশ্বনবীর সিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, তার নাম আল্লাহর ওলির খাতায় লেখা হয়ে যায়। লুক এট মি। কিসের খাতায় লেখা হয়? আল্লাহর ওলির খাতায়। আর ওলির খাতায় যদি লেখা হয়ে যায়, তার জন্য একটা সুসংবাদ আছে। খয়ুম না খতাইয়ান, খয়ুম না ওয়া। কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া
عليهم ولا هم يحزنون যারা আল্লাহর ওলি এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলিদের কি নাই? টেনশন নাই, ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এই কথাগুলো শুনেন, তাহলে মন ভরে স্লোগান দিতে পারবেন। আল্লাহর কোরআনের প্রভাব আমি আপনাদেরকে ঢুকে এই মাহফিলের ফিনিশিংটা দিতে চাই। অবাক কাণ্ড কিসে হয়েছে কি তোমার? তুমি জানো এই রাত ওয়াজ করতে কত কষ্ট হয়? আমি যুবক কিশোর দিকের থেকে আমি ওয়াজে নামছি। আমার কষ্ট দিও না বাবা। তাহলে বুঝা গেল কোরআন কেন্দ্রিক, রাসূলের সিরাত কেন্দ্রিক, পয়গাম্বরী জিন্দিগি কেন্দ্রিক যদি আমাদের জীবন মিশ্রিত হয়ে যায়, আমল আখলাকে যদি পরিপূর্ণতা লাভ করে, আমাদের নাম কিসের খাতায় লেখা হয়? এই তো আপনাদের মনে আছে, ভালোই তো। যেরকম কিসের খাতায়? আর তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই উৎসাহিত কে বলেছে? উৎসাহিত করেছেন কে? তাহলে সেই আল্লাহর ওলি হওয়ার প্রয়োজন আছে না নাই? ওলি হতে হলে কার রঙে রঙিন হতে হবে? সিবগাতাল্লাহ। আহা, মাহফিলটাকে ধ্বংস করতেছো কেন? এই ফ্রি হয়ে বসো। শয়তান যখন দেখে যে কোরআনের আলোকে আলোচনা চলে, যে কোনো ভাবেই একটা না একটা অসুবিধার সৃষ্টি করবে, ঠিক না? জোরে কোন লা হাওলা, জোরে হবে না। গুশি গুশি রেডি করেন, গুশি। শয়তানকে গুশি মেরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে? আল্লাহর রং যে কত সুন্দর, এই তাজা ফুল তার প্রমাণ, ঠিক কিনা? ভিডিওতে জুম করে ফুলটা নিয়ে নাও বাবা। এই তাজা ফুল আল্লাহ রঙে রঙিন হলে ফুলে ফুলে সুসজ্জিত হবে। আমাদের জীবন তার রঙের চাইতে তাজা টাটকা খুশবুময় জীবন আর হতে পারে? আর রং হতে পারে? পারে না। সে আল্লাহ রঙে রঙিন, কোরআনের রঙে রঙিন হলে আর যে লাভ, সেই লাভটা হলো ফামান তাবিআ হুদায়া, পড়েন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নাজিল করা বিধি বিধানের আলোকে যারা জীবন গড়বে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কোনো চিন্তা যেমন মানুষের করা লাগবে না। হত্যা, দর্শন, খুন খারাপে রাহাজানেরও কোনো ভয় মানুষের অন্তরে থাকবে না। না, জোরে জোরে কোন মারহাবা। এই ওয়াদাটা কার? এই আশ্বাসটা কে দিয়েছে? উচ্ছেদটা কে করেছেন ভাই? আমার তিরিবনের বান্দারে, আমার জীবন আদর্শ যদি, আমার কোরআন আইন যদি তুমি মানতে পারো,
আমার হুকুম যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, রাষ্ট্র জুড়ে সমাজ জুড়ে যদি আমার হুকুমা কামের আলোকে তুমি নিজেকে গঠন করতে পারো, এমন একটা সুখী সমৃদ্ধশালী জীবন হবে যেখানে শুধু সুখ আছে, দুঃখ নেই, হাসি আছে, কান্না নেই, আনন্দ আছে, বেদনা নেই, হিংসা বিদ্বেষে বিভেদ নেই, নেই কোনো অভাব অনটন অস্থিরতা, পরম সুখ আর শান্তিতে কেটে যাবে মানুষের জীবন পরজীবন, চিন্তামুক্ত ভীতির নিরাপত্তাপূর্ণ এমন একটা জান্নাতি সমাজ কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমার বাংলায় ফিরে আসুক, কায়েম হয়ে যাক। এটা আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? এই রাতের নিস্তব্ধতা কেটে ঘরে ফিরার আগে কোরআনের রাজ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করব এই জীবন যাকার থাক। কারা কারা অঙ্গীকার ব্যক্ত করতে পারবা? হাত জাগাও। মাশাআল্লাহ, যাদের কষ্ট না হয় মুনাজাতের জন্য আত্তাহিয়াতুস শুরুতে বসুন, মুনাজাতের জন্য আপনারা নামাজের শুরুতে বসুন। এখনো যারা বাড়িতে আশপাশে ঘোরাফেরা করছেন, প্লিজ আপনারা ছুটে আসুন, চলে আসুন আমার এই মাহফিল অঙ্গনে মুনাজাতের জন্য। ভাইরা, 3 বার কুল হু আল্লাহ, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা পড়তে থাকুন। দূরে দূর বহু দূরে ঘরে বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদেরকে আমি অনেক সময় দিয়েছি, প্লিজ চলে আসুন, দোয়ায় মুনাজাতে শরীক হবেন। পর্যাপ্ত পরিমাণে তাবারুক করেছে আমার কিশোর আদর্শ পরিষদ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের হাতে হাতে পৌঁছাই দেবে। আপনারা একটু কাতারের মতো করে বসুন, কাতারের মতো, জাস্ট আপনাদের তাবারুকটা হাতে দিতে পারে এরকম কাতার বন্দী হয়ে বসে যান, যাতে আপনাদের প্যাকেটটা হাতে দিতে পারে। খুব দ্রুত একটু কাতার হয়ে বসে যান। কাতার হয়ে বসে আপনারা ফ্রি পজিশনে বসুন, একসঙ্গে দোয়া হবে। জোরে করেন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। জি, আমরা যারা ছোট ভাই, where are you going now? Hey, where go now outside? I don't accept it. Sit down please kindly. হ্যাঁ, তাবারুকটা দিয়ে দাও, খুব দ্রুত দিয়ে দাও। তাবারুকটা হাতে আসবে, দোয়া শুরু হয়ে যাবে। অত্যন্ত শৃঙ্খলার সাথে তাবারুকটা হাওয়া পাওয়ার সুযোগ এসে যাবে। জোরে করেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা বাড়ি কোথায় আপনার? কোন জায়গা? আমার বাড়ি কুমিল্লা মঙ্গলপুর, আমার শ্বশুর বাড়ি খুলনা বাজার। খুব দ্রুত তোমরা কয়েক ভাগে ভাগ হয়ে যাও, কেমন? কয়েক ভাগে ভাগ হয়ে যাও, যাতে আল্লাহর বান্দাদের মেহমানদারিটা সুন্দরভাবে করতে পারে। কিশোররা এই এলাকার এসব তরতাজা জেন্দাদিল তারুণ্যে ভরা মন যাদের, এসব ময় মুরব্বীদেরকে সাথে নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করেছে তরুণরা, তাদের বাবা, তাদের চাচা, জ্যাঠা, তাদের সাথে নিয়ে, এবং প্রবাসে বিদেশি বিরাজ্যে যারা থাকে তাদের হেল্প নিয়ে এই প্রোগ্রামটা করেছে। এই মাহফিলটা আজীবন হোক, চলতে থাকবে বহু বছর ধরে। এটাকে আপনারা চান তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি
তোমার নাম কি? নুরুল আফসার সহ এই প্রোগ্রামের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রচার সম্পাদক, এরকম 6 জন আমার মঞ্চে আসো, 5-6 জন আমার মঞ্চে আসো। তুমি ডেকে নাও। আচ্ছা, কাজ করতেছে। আমি তোমাদের টার্গেট করে বলছি, জীবনে আমি আর একবার, আল্লাহ যদি আমাকে বাঁচায়, সেই বছর তোমরা আমাকে আনবে, যেই বছরে তোমরা আমাকে রাত 9টায় মাইক দিতে পারবে, 11টায় 11:30 মুনাজাত দিতে দেব, যাতে জাগ্রত মানুষগুলিও, এখানে যত লোক থাকবে দেখবে ঘুমানোর আগে মানুষের ঘরে ঘরে আমার আওয়াজটা যখন পুষবে, এখানে মানুষ চলে আসবে দ্রুত, প্লাস ঘরে বসে তারা আমার আলোচনাটা শুনতে পারবে, রাস্তায় চলন্ত অবস্থায় শুনলে তারা ছুটে আসবে। কিন্তু এমন একটা সময় আজকে আমি এসেছি যখন লোকেরা ঘুমাবার জন্য ঘরে চলে গেছে, হ্যাঁ, তারপরও এই প্যান্ডেলটা পুরোটাই ভরেছে লোকজন, এটা দেখে আমার খুব আনন্দ লেগেছে। আমি ওয়াদা দিচ্ছি, তোমরা যদি আমার সঙ্গে সম্মানজনক যোগাযোগ করো এবং আমার পরামর্শে সামনে তোমরা এগিয়ে যাও, দেখবে ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে আবার আপনাদের সামনে কথা বলবো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি আরেকবার আপনাদের মাঝে, চুনুতি তো বছরের পর বছর ধরে আসতেছি, আপনাদের এই মাহফিলে আসলাম মাত্র 1 বছর, তাই না? আর এখন আপনারা বলেন তো, আমি আরেকবার যদি আসি আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ? সেই মনের আনন্দে, মনের খুশিতে আমি প্রাণ ভরে আপনাদেরকে দোয়া দেব। তাবারুক যারা পাবেন না আপনারা আমার কাছে আসবেন, তাবারুক যারা পাবেন না আমার কাছে আসবেন, আমার প্যাকেটটা আমি আপনাদেরকে নিয়ে ভাগ করে খাবো, ঠিক আছে? জি, আমার মা বোনদের মধ্যে তাবারুক পৌঁছে কিনা সেই ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। আমার ভাই মোহাম্মদ কি নাম, আলী আহমদ সাহেব, তিনি মা বোনদের ব্যাপারে খুব সজাগ দৃষ্টি, অর্থাৎ সুনজর। সুনজর মানে ওখানে যায় তাকারি সে হিডা না, মনের দিক থেকে তিনি তাদের দিকে খেয়াল রেখেছেন তারা তাবারুক পাচ্ছেন কিনা এই বিষয়টা নিয়ে। আমার মনে হয় তাবারুকের কি শর্ট পড়ে যাচ্ছে, হ্যাঁ? যদি না পড়ে, পড়বে না। এই ছেলেরা কত ভালো, দেখছেন, আমাকে আশ্বাস দিচ্ছে যে তাবারুক কমতি হবে না। জি, যারা তাবারুকের আশায় বসা ছিলেন, তাবারুক এসেছে, এখন আপনারা তাবারুক নিয়ে বাড়িতে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত তাবারুকটা দিয়ে দাও। এই আর কয়জন আছে, কয়জন পান নাই দেখি তো, হাত তোলেন তো যারা পান নাই, লম্বা করে হাত তোলেন যারা পান নাই, 1 হাত তোলেন, 2 হাত না, অল্প কয়েকজন ভাই পায় নাই, তাদের সামনে তাবারুক এসে গিয়েছে। ওই যে, এই যে খাসি বড় বড় তাবারুক। ছোট ভাই, তাবারুকের কথা উঠেতেছ ভিডিওতে? উঠাইবে না, অফ রাখো। আচ্ছা, জি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, জি, হয়েছে। পান নাই কে হাত তোলেন তো, যিনি পান নাই শর্মাবেন না, এটা আপনার অধিকার। একজন লোক পায় নাই, 2 জন ভাই পায় নাই, পেছনে 3 জন, ছোট্ট বাচ্চা পায় নাই। 3টা প্যাকেট দাও। যিনি পান নাই, যে পায় নাই, আপনি আমার কাছে আসেন, আমি নিজে হাতে প্যাকেট দেব। 4 ভাগের 1 ভাগে পাই নাই। আচ্ছা, হাত নামান। আমার মায়া লাগতেছে, যারা পান নাই তারা তো পরে সমস্যা হয়ে যাবে। নাম লেখা, এখানে কি লেখা? আল্লাহর পরিচয়। এটা আমার নিজের লেখা বই, এখানে 29টা কপি আছে। কয়টা? 29 জনে পাবেন।
মাত্র 100 টাকা হাদিয়া। কেন জানেন? আল কোরআনের সরাসরি আল কোরআনের প্রায় 100 সূরার শত শত আয়াতে কারিমায় আল্লাহর পরিচয়। সবচেয়ে আশ্চর্য যে বিষয়টি, আল্লাহ যে কত বড়, কত বিশাল, কত শানদার, মহান স্রষ্টা, এইটা আমি 6666টি আয়াত গবেষণা করে যতগুলো আয়াতে আল্লাহর পরিচয় আছে, আলহামদুলিল্লাহ কোন কার পরিচয় ভাই? আল্লাহর পরিচয়। যতগুলো আয়াতে আল্লাহ কেন্দ্রিক, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব এবং তার ইবাদতের গুরুত্ব কেন্দ্রিক কথা আছে, সমস্ত আয়াত আমি এখানে লিখেছি। তার বাংলা অর্থটা দিয়েছি, আমি এখানে সূরা নাম্বার দিয়েছি, আয়াত নাম্বার দিয়েছি। আপনি যখন পড়বেন আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। এই আমার আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী, আমি সে আল্লাহ নামাজ পড়ি না, সে আল্লাহর কোরবানি দেই না, সে আল্লাহর পথে আমি জীবন বিলিয়ে দেই না, সে আল্লাহর রাস্তা আমি চলি না। আপনার মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হবে, এত মায়া লাগবে আল্লাহকে জানার পর। মুনাজাতের পরে এখান থেকে সেই বইটা নেবেন। যাদের টাকা বেশি আছে আপনারা 3 থেকে 4টা করে বই নেবেন। এখানে যারা প্রথম সারিতে আছেন, হ্যাঁ দিচ্ছি, প্রথম সারিতে যারা, আপনারা 3-4টা নিয়ে যাবেন আপনার মাকে, বাবাকে। আপনার যত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে রে মাবুদ, রাত 1টা বাজে। সুদীর্ঘ সময় তোমার বান্দাগুলি এই মাহফিলের ভিতরে বসা ছিল, যার যার হাতে তাবারক পাওয়ার পরেও তারা আমাকে ছেড়ে যায় নাই। রাত মধ্য রজনী 2টা পর্যন্ত, যারা 1:30 পর্যন্ত যারা মাহফিলে বসা রইল, এই মানুষগুলিকে জীবনে কোনোদিন খাদ্য পানিতে কষ্ট দিও না। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। ওগো আমার আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই মাহফিলের পেছনে যারা খাটাখাটনি করেছে রে আল্লাহ, যাদের চাকরি নিয়ে চাকরি দিয়ে দাও, যাদের চাকরি আছে প্রমোশন বাড়ায় দাও। ওগো আমার মাবুদ, এমন কোন রোগ ব্যাধি দিও না যে রোগের কারণে হাসপাতালে পড়ে থাকা লাগে। এমন কোন অসুস্থতা দিও না যে অসুস্থতার কারণে নিজের জীবনের সঞ্চিত ধনরাশি, টাকা পয়সা হাসপাতালে ঢেলে দিতে হয়। এমন কোন অ্যাক্সিডেন্ট দিও না যে অ্যাক্সিডেন্টের কারণে তোমার বান্দাগুলি অকালে পঙ্গু হয়ে যায়, সন্তান এতিম হয়ে যায়, স্ত্রী বিধবা হয়ে যায়। এরকম সকল রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে তোমার বান্দাগুলিকে নিরাপত্তা দান করে দাও। আল্লাহ তাআলা, যারা ছাত্র মেধা তালিকার অন্তর্ভুক্ত করে দাও, এদের জীবনের সকল চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও। কত ভালো, কত ভালো এলাকার ছেলেরা, এলাকার কিশোররা, ওরা কি বুঝে তোমার দ্বীন ঈমান সম্পর্কে, তারপরও তারা সাহস করে মাহফিল করেছে। আগামী বছর 5 বছর পূর্তি উপলক্ষে এই মাহফিলের আয়োজন হবে। 4র্থ বছরের এই মাহফিল তুমি সফল করেছো। খাদ্য পানীয় বিতরণের মধ্য দিয়ে আল্লাহ যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, যারা পায় নাই আল্লাহ গো, যারা প্যাকেট পায় নাই, এদেরা যাতে মন খারাপ না করে। 2-1 বাকি থাকলো হয়তো পরবর্তীতে আমরা দিয়ে দিতে পারবো। মোটেও যারা ভুলে পায় নাই, অভাবে পায় নাই, আল্লাহ গো জীবনে কোনোদিন তাদেরকে খাদ্য পানিতে কষ্ট দিও না। এরা মানুষকে খাওয়াতে পারে, মানুষকে দান করতে পারে, কোটি কোটি টাকার সম্পদ শালী তুমি তাদের বানায়া দাও। বিদেশি যারা, প্রবাসী যারা,
থেকে টাকা পয়সা দিয়ে মাহফিলটাকে এগিয়ে নিয়েছে রে মাবুদ। আল্লাহ গো, হাজার হাজার টাকা, শত শত টাকা, 1, 2, 5, 10 টাকা করে যারা বিভিন্নভাবে হেল্প করেছে কিশোর আদর্শ পরিষদের এই মহতি কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহ তাদের যাবতীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য এলাকার মানুষ যারা সহযোগিতা করেছে, করছে এবং করতে থাকবে, এগিয়ে আসবে, আল্লাহ গো মেহেরবানি করে সাদকার সওয়াব তাদের আমল নামা দান করে দিও। আল্লাহ তাআলা যাদের চাকরি নাই চাকরি দিয়ে দিও রে মাবুদ, যাদের চাকরি আছে প্রমোশন বাড়িয়ে দিও, যারা বিদেশ যেতে চায় বিদেশে রাস্তা পরিষ্কার করে দিও, যারা বিদেশের মাটিতে আছে মা বাপ ছেড়ে, আল্লাহ গো মা বাপের মুখ দেখে না দীর্ঘদিন, মা বাপকে ফল ফ্রুট কিনে খাওয়াতে পারে না, মনের মতো সেবা করতে পারে না, বিদেশ বিরাজ্যে পড়ে আছে, মা বাপের কথা স্মরণ হয়। এই সন্তানগুলিকে ধৈর্য ধারণের মধ্য দিয়ে শক্তিশালী করে টাকা পয়সা কামাই করে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া মা বাপের বুকের মধ্যে আবার ফিরাইয়া দিও রে আল্লাহ। এ এলাকা তোমার হাতে সবর্দ করে দিলাম, আসমানের বেলা আসমানে তুলে নিও, জমিনের বেলা জমিনে মিশাই দিও, হাওয়ার বেলা হাওয়ার সঙ্গে উড়াইয়া গোটা এলাকার উপরে খাস রহমত নাজিল করে দিও রে আল্লাহ। এলাকার যুবক কিশোরগুলি ঈদের মতো খুশি আমাকে পেয়ে, আলেমুল আমাকে পেয়ে, মাবুদ রে যত বান্দাগুলি এই মাহফিলের মধ্যে হাত তুলেছে সহি সালামতে তাদেরকে তুমি যার যারা বাড়ি 30 পাপ বান্দা বানাইয়া পৌঁছায়া দিও রে আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াই দিও। ওই আওয়াজটা বন্ধ করো, একজন যে আওয়াজটা বন্ধ করো। আল্লাহ তাআলা যারা লেখাপড়া করে মাবুদ তাদের জ্ঞান শক্তি বাড়ায় দিও। কিশোর আদর্শ পরিষদ অধিকাংশ ছাত্র রে মাবুদ, এই ছাত্রগুলি কি আল্লাহ এই কিশোরগুলি কি আল্লাহ আদর্শ সোনারে কিশোরে পরিণত হওয়ার তৌফিক দান করে দিও, চরিত্রবান বানায় দিও রে মাবুদ। এদেরকে আদর্শ দিন প্রতিষ্ঠার এমপি বানায় দিও, মন্ত্রী বানায় দিও আল্লাহ গো। এদেরকে ব্যাংকের জিএম বানায় দিও, এদেরকে মসজিদের ইমাম খতিব বানায় দিও, 30 পারা কোরআনের হাফেজ বানায় দিও। যত মা বোনেরা হাত তুলেছে রে আল্লাহ, বহু স্বামী আছে স্ত্রীদেরকে পিটায়, বহু স্বামী আছে স্ত্রীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়, স্বামীরাও জানে না স্ত্রীদের কত মর্যাদা কত সম্মান। একটা স্বামীর চাইতে 3 গুণ মর্যাদা একটা পুরুষের চাইতে 3 গুণ মর্যাদা আল্লাহ নারীদেরকে দিয়েছে। এইটা পুরুষরা আমরা জানি না, স্বামীরা জানে না বলে স্ত্রীদেরকে পিটায়, মা বাপ তুলে গালি মারে, তাদের ইজ্জতের উপর আঘাত হানে। আল্লাহ মেহেরবানি করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। আল্লাহ তাআলা মাবুদ রে তোমার এই বান্দাগুলিকে হযরতে বাবা আদম মা হাওয়ার মতো, বিবি খাদিজা বিশ্ব নবীর মতো, হযরতে আলী মা ফাতেমার মতো আল্লাহ আদর্শ সংসারে তুমি তাদের বানায়া দিও রে মাবুদ। যেসব ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত, বিবাহ হয় না, বেকার পড়ে আছে, এদের বিবাহের ব্যবস্থা করে দাও, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। দোকানদারিতে ব্যবসা বাণিজ্যে চতুর্দিক থেকে আল্লাহ তুমি তাদের উন্নতি দান করে দাও। আল্লাহ তাআলা এই শাহ জাব্বারিয়া ফোরকানি মাদ্রাসা তারা পরিচালনা করতেছে, এটি একটি বিরল দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। তাদের অর্থায়নে এই মাদ্রাসাটা গড়ে উঠতেছে। আল্লাহ গো
এই মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসায় সীমাবদ্ধ রেখো না, এই মাদ্রাসাকে এই কোরআনের হাফিজিয়া মাদ্রাসা কবুল করে নাও। এই মাদ্রাসাকে ইফতেদায়ী মাদ্রাসায় পরিণত করে দিও। এই মাদ্রাসাকে দাখিল আলেম ফাজেল কামেল মাদ্রাসা হিসাবে কবুল করে নিও। এই ছেলেগুলি আজ কিশোর, একসময় তারা যুবক হবে, একসময় তারা টাকা পয়সার মালিক হবে। এই এলাকাকে তাদের মাধ্যমে উন্নতি দান করে দিও। আর একটা দোয়া করে যায়, মাবুদ রে, প্রবাদ জীবন থেকে যারা টাকা পয়সা দিয়ে মাহফিলের সহযোগিতা মাদ্রাসায় সহযোগিতা করেছে, এদের লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দিও। কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মা নাই, বাপু নাই। আল্লাহ চলে গেছে বহুদূর, একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ঘরে ফিরে না রে আল্লাহ। জীবনের তোরে চলে যাওয়া মা বাপ কেমন সম্পদ, এই দুনিয়ার কেউ তো জানে না। সেই ব্যক্তি মা বাপের মর্ম বুঝে, যে ব্যক্তির মা বাপ কবরে চলে গেছে রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বিদায় বেলায় মুনাজাতের শেষ ভাব আর একটু আওয়াজ করে পড়ে না, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ তাআলা আমার বাবা 108-9 বছর বয়স, স্ট্রোক করেছে, হাত পাও ফুলে গেছে। আমার ভাই বোনেরা সব আত্মীয় স্বজন আমার বাবাকে ঘিরে কান্নাকাটি করে আমাকে ফোন দিয়েছে। আমি বলেছি একটা মাহফিলে আছি, আমি 9টার দিকে ওয়াজ করব, 11টা-12টার মধ্যে মাহফিল শেষ করে ভোর ফজর নামাজের পরে আমি এসে আমার বাবারে আমি দেখে যাব। অধিক রাত হয়ে গেছে, আল্লাহ আমি কখন ঘুমাবো, কখন কালকে সকালে আমার বাবাকে দেখতে রওনা দেব, আমি দেখতে পাবো কিনা জানি না। আমার বাপের সুস্থ হায়াত তুমি দান করে দিও। আল্লাহ তাআলা আমার বাবা একজন অলির সন্তান, যে অলি এক সময় রাউজান, এই চট্টগ্রাম রাউজান সুলতানপুর থেকে আমাদের কুমিল্লা নাঙ্গলকোট গিয়ে আরেকটা বিয়ে করেছে, বসতি স্থাপন করে দ্বিতীয় সংসার আমার আব্বা তারা হয়, তাদের ঘরে আমরা এসেছি। ওই কুমিল্লা নাঙ্গলকোটে আমার বসবাস হলেও, ঢাকায় আমি থাকলেও, আমার আদি আমার দাদার বাড়ি কিন্তু চট্টগ্রাম। এই জন্য চট্টগ্রামকে আমি ভুলতে পারি না। চট্টগ্রাম মাহফিলে দাওয়াত দিলেই প্রাণ ভরে এলাকার লোকেরা আমাকে ভালোবাসা দেয়, আমি তাদেরকে ভুলতে পারি না রে মাবুদ। এই জন্য এদের জীবনের যাবতীয় গুনাহ তুমি মাফ করে দিও। আমার মা চলে গেছে রে মাবুদ, সুখ দেখে যেতে পারে নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার এই দুনিয়া জোড়া সুনাম সুকৃতি আমার মা তেমনটা দেখে যেতে পারে নাই। আমার বাবা দেখেছে, বিমানে চড়ায় চড়ে আমি আমার বাবারে মাহফিল নিয়েছি। আমার সেই বাবা আজ আল্লাহ তাআলা তিনি অসুস্থ বিছানায় পড়ে আছেন, মেহেরবানি করে আমার বাবারে তুমি সুস্থ করে দাও। আমাদের সকলের মা বাপের জন্য আপনারা একযোগে পড়ে নেন আবারও, রব্বির হামহুমা। মা বাবের কথা শুনে যারা দুটা চোখের পানি কন্ট্রোল করতে পারে না রে মাবুদ, এই চোখের পানি বাতাসে মিশিয়ে দিও না, এই চোখের পানি হাওয়ায় উড়াই দিও না, এই চোখের পানি ছিটকে মেরে মা বাপের জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দাও। আজকে যত অতিথিবৃন্দ আমার পাশে বসে আছে চেয়ার এবং সোফায় মঞ্চে, ডানে এবং বামে, এদের ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করে দিও রে মাবুদ। একটা মানুষের বিরক্তি হয় নাই, এরা বসে আছে আমার সঙ্গে, এত ভালো মানুষ তারা। আল্লাহ এদেরকে দিন কায়েমের মুজাহিদ বানায়া দাও। এদের মাধ্যমে
আমার বাংলার মাটি কোরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার মদিনার শান্তি তুমি কায়েম করে দাও। আল্লাহ তাআলা জেল জরিমানায় গ্রেপ্তার হয়ে পুলিশি হয়রানিতে আইন আদালতের মুখোমুখি হয়ে যারা অস্বস্তিকর হয়রানি জীবন যাপন করতেছে, এই দুনিয়ার আদালত তাদেরকে সুবিচারের আওতায় না আনতে পারলেও তোমার আদালত থেকে তুমি তাদের সুবিচারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বড় বড় মুফাসসির আলেম উলামা আল্লাহ গো ছাত্র জনতা ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে জেলখানার মধ্যে পড়ে আছে। এই কথা বাংলার কোটি কোটি মানুষ জানে রে মাবুদ, সরকারও জানে। এই বাংলার সরকারকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। নিশিরাত এই সরকারের কলিজার মধ্যে তোমার দিনের মহব্বত আরো বাড়াইয়া দাও। এই বাংলাদেশের পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে তারা পেট্রোল ডিউটি করে। আল্লাহ গো, কত সন্ত্রাসীদের মুখোমুখি দাঁড়িয়ে গুলি খেয়ে পর্যন্ত তারা দায়িত্ব পালন করে। এদের গুলি মুসলমানদের বুকে যাতে না ছোড়া হয়, এদের ডান্ডা যাতে মুসলমানদের গায়ের মধ্যে না পড়া হয়। আল্লাহ গো, সকল সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তুমি নিজে অ্যাকশন নিয়ে নাও। আল্লাহ গো, সরকারি দল বিরোধী দলের মধ্যে 24টা ঘন্টা মায়ের মুখী অবস্থা। এইটা দেখার জন্য এই দেশ স্বাধীন হয় না রে মাবুদ। দুই নেত্রীর সংলাপ সমঝোতায় কোনোদিন শান্তি আসবে না। কোন তারাঙ্কু সারাঙ্কু ড্যান মর্জিনা আর পরামর্শে শান্তি আসবে না। মানুষের তৈরি করা বিধানে শান্তি আসবে না। কোন নেত্রীর মৃত্যু স্বামীর আইন, কোন নেত্রীর মৃত্যু পিতার আদর্শ দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে সিরাতুন নবীর মাধ্যমে রে আল্লাহ। এই বাংলার মাটিতে সিরাতুন নবী তুমি কায়েম করে দাও। আল্লাহ গো, বিশ্ব নবীর শানে যত কথা বললাম আমরা নিজেরা আমল করতে পারি তৌফিক দান করে দিও। মক্কা মদিনায় তোমার ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে দিও। বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়িয়ে তোমার সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা, তোমার পরিচয় নিয়ে আমি যে বইটা লিখেছি, এই বইটা যাদের ঘরের মধ্যে থাকবে আল্লাহ গো, ফিরিস্তা রহমতের ফিরিস্তা দিয়ে সেই ঘরটাকে পাহারা দিয়ে রেখে দিও। তোমার পরিচয় নামক বইটা যাদের ঘরে যাবে বরকতপূর্ণ করে দিও। তোমাকে জানার, তোমাকে বুঝার জন্য এই বইটা যারা পড়বে মেহেরবানি করে তুমি হেদায়েতের রাস্তা তাদের জন্য খুলে দিও। আর মৃত্যুর সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না। হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে
খুনা রাহা জানি রবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথে গেলে মিলবে, সেদিন সবাই খোদা